হাই স্মার্ট মার্কেটার্স, শুরু হতে যাচ্ছে আমাদের গুগল অ্যাডস মাস্টারি ব্যাচ 21, অফকোর্স এআই ড্রিভেন। তো এই উইন্ডোতে এখন যাদেরকে দেখতেছেন, এই ব্যাচে মেন্টর হিসেবে এই চারজনই থাকবে। তো প্রথমে আমি যেটা করব সেটা হলো যে আমরা যেটা করাই আর কি, সেটা হলো যে একদম আসলে একটা প্রবলেম হয়েছে। এখন প্রবলেমটা কি দেখেন, যে এআই আসার কারণে আমরা একটা কমান্ড দিচ্ছি বা প্রম্পট দিচ্ছি, সে লিখে দিচ্ছে, আমি বুঝতেছি কি না বুঝতেছি সেটাই কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি। বাট এআই আসার কারণে আমাদের বেসিক জিনিসটা আরো বেশি জানা দরকার। আমরা পপির হচ্ছে যে অডিট অ্যান্ড অপটিমাইজেশন কোর্স করতে, যে আমাদের একটা কেস স্টাডি এরকম যে এখানে হচ্ছে যারা একদম কিচ্ছু জানে না তারাও এখানে ভর্তি হয়েছে। তো বেসিক বিষয়টা যদি না জানা যায়, তাহলে কিন্তু অডিট অপটিমাইজেশন কোর্সে আপনি যেমন কিছু বুঝবেন না। আবার একটা ডাহা মিথ্যা কথা বর্তমানে চলে যে ওই সব জায়গায় করে কম বেশি, যে একদম রিয়েল প্রজেক্ট ধরে ধরে আপনাকে শেখানো হয়। রিয়েল প্রজেক্ট ধরে ধরে যদি আপনাকে শেখানো হয়, তাহলে আপনি হবেন একজন ক্যাম্পেইন ক্রিয়েটর। বাট আপনার এই এআই যুগে যদি বেসিক মার্কেটিং সম্পর্কে নলেজ থাকে, এরপরে গুগল অ্যাডস এর আদ্যোপান্ত একদম যা কিছু আছে সেটা আমি একটু পরে দেখাবো আউটলাইনে, সেইগুলো যদি আপনি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পূর্ণাঙ্গ জানেন, দেন যদি আপনি লাইভ প্রজেক্ট দেখেন, তাহলে এটা আপনার কাজে দিবে। আদারওয়াইজ সারা জীবন ধরে কোর্স করলেও কোনো কাজে দিবে না। এক, তো বেসিক যদি আপনাকে জানতে হয় তাহলে কি করতে হবে? মার্কেটিং সম্পর্কে বেসিক বেসিক জানতে হলে আমাদের একটা ইয়ে আছে, আমি একটু স্ক্রিন শেয়ার দিই। যে আমি একটু স্ক্রিন শেয়ার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হলো আহ, হ্যাঁ, এইটা যদি আমরা দেখাই, এখানে আমাদের একটা ইবুক আছে, বুঝছেন? সেটা হলো যে স্মার্ট মার্কেটিং এআই যুগে বিজনেস গ্রোথ স্ট্র্যাটেজি। একদম গল্পের মাধ্যমে, অনেকেই পড়েছেন অনেকেই পড়েন নাই, গল্পের মাধ্যমে ওয়ান বাই ওয়ান একদম মার্কেটিং বেসিক যা আছে ওই কটলারের বইতে আপনি যা পাবেন সেই জিনিসগুলো এখানে পাবেন, কিন্তু ওয়ান বাই ওয়ান গল্পের থ্রু দিয়ে। এটা পড়ার পরে আপনি মার্কেটিং বেসিক সম্পর্কে জেনে গেলেন, যেহেতু আপনি গুগল অ্যাডস করেন, ফেসবুক অ্যাডস করেন, এটা মার্কেটিং এর কাজ, তাই না? আচ্ছা, এটা আপনাকে ফ্রি দেয়া হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এরপরে হচ্ছে আমরা কোর্সটাতে, আমাদের কোর্সে যে আউটলাইন, এখানে আরো দুইজনের ছবি যাবে, দুঃখিত, বাট এখানে দেখতেছেন তারা। এই কোর্সটাতে আমরা ধরেন একদম বেসিক থেকে, দেখেন এখানে ভাগ করা আছে বিগিনার লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, অ্যাডভান্স লেভেল অ্যান্ড ক্যারিয়ার মনিটাইজেশন, মানে কিভাবে ইয়ে করবে। তো এই ক্ষেত্রে আমরা একদম বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স লেভেল পর্যন্ত A to Z পড়াবো, সেটা আমি। দেন আমাদের সোহাগ স্যার আমাদের ধরো এই পিপিসি ক্যাম্পেইন, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, এই জিনিসগুলো হচ্ছে অডিট, অপটিমাইজেশন এবং রিয়েল লাইফ প্রজেক্ট দেখাবে। যদি আপনি যেমন ধরেন, এর আগেও কিন্তু সোহাগ আমাদের ক্লাস নিয়েছে কয়েকটা, যখন ও হচ্ছে যে রিয়েল লাইফ প্রজেক্ট দেখাইছে, তখন কি আমরা কোন বিডিং কখন ব্যবহার করব এটা কি বলা যায়? বা অপটিমাইজেশনের কোন স্টেজে কখন কি করবে এটা কি কখনো বলেছে? বলা বলা যায়নি কিন্তু। কারণ হচ্ছে যে এই জন্য আপনার ওই বেসিকটা জানতে হবে, ঠিক আছে স্যার? এই বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জানার পরে দেন আপনি চলে যাবেন। সোহাগ স্যার হচ্ছে যে এই প্রত্যেকটা ক্যাম্পেইনের একদম স্ট্র্যাটেজিক প্ল্যানিং থেকে শুরু করে একদম রিয়েল লাইফ প্রজেক্ট ওর কাস্টমারের জন্য কিভাবে ডেলিভারি দেয়, কিভাবে প্ল্যানিং করে, কিভাবে অপটিমাইজ করে, কিভাবে অডিট করে, এই রিপোর্ট এভরিথিং এখানে থাকবে। দেন আর এইটা আমি আর বলছি না আর কি, হ্যাঁ আপনি এটা আপনারা জানেন, একটু দেখে নিয়েন আর কি। এখানে এই জিনিসগুলো এখানে একদম A to Z বলা আছে আর কি, হ্যাঁ, রিপোর্টিং থেকে শুরু করে বিভিন্ন মানে ক্যাম্পের অবজেক্টিভ, অমুক তমক, অপটিমাইজেশন, কিওয়ার্ড টার্গেটের অমুক, সব কিছু আছে, এগুলো দেখে নিন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ওয়াহিদ স্যার, ও হচ্ছে আপওয়ার্কে 1 বছরে $50,000 আর্নিং করেছে। ও 2-3টা ক্লাস নিবে, এখানে কি কি সিক্রেট আছে, কিভাবে করা যায়। যেমন এখন একটা বর্তমানে একটা কথা আছে, নতুনরা কোনো কাজই পাচ্ছে না, বাট নতুন হয়েও কিভাবে কাজ পাওয়া যায়, এই বিষয়গুলো A to Z থাকবে 2-3টা ক্লাসে, সেটা ওয়াহিদ একটু পরেই বলবে। এরপরে হচ্ছে আমাদের বাপ্পি স্যারের কথা আপনাদের নতুন করে বলার কিছু নাই।
আসলে এদের তিনজনের কারোর কথাই নতুন করে বলার কিছু নাই। এক একজন ডাকাত, কেউ একটু প্রকাশ করে, কেউ একটু প্রকাশ কম, এই আর কি। তো যাই হোক, বাপ্পি স্যার হচ্ছে যে $1.5 লাখ তো তোমার ফাইবার আর্নিং হয়েছে, তাই না? 200 বস। 200, জি বস। 200K ফাইবার থেকে আর্নিং হচ্ছে। ফাইবারের কি কি সিক্রেট আছে, একদম যারা নতুনরা আসতেছে তারা কিভাবে নতুন কাজ পেতে পারে, কিভাবে করা আছে, এই ধরনের স্ট্র্যাটেজিগুলো সব কিছু এখানে থাকবে। তো আমি তো আসলে আমার পার্ট বললাম। ও, এছাড়াও আমরা ধরেন ক্লাস শুরুর আগে আমাদের লাস্ট বেসের যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো আপনারা একটু দেখে ফেলবেন, তাহলে আমার ক্লাস নিতে একটু সুবিধা হবে। এগুলো ফ্রি দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখন আহ, সোহাগ সোহাগ এবং এটা কিন্তু এআই ড্রিভেন, এবং এর কিন্তু এআই এর বেশ কিছু সুন্দর সুন্দর ইন্টিগ্রেশন আছে, যেটা আমিও দেখাবো, অ্যাজ ওয়েল এস সোহাগ স্যারও দেখাবে একদম রিয়েল লাইফ প্রজেক্টে। সোহাগ, তুমি কি কি দেখাবে একটু শর্ট করে বলো আর কি। প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমরা রিয়েল ক্লায়েন্ট এবং লাইভ প্রজেক্ট গুলো আমরা কিভাবে করি এই বিষয়টার উপরে ফোকাস দেব। অ্যান্ড দ্বিতীয় যে বিষয়টা, বর্তমানে এআই নিয়ে বেশ একটা ভাইব চলতেছে, আমরা এখানে দেখাবো হচ্ছে গুগল অ্যাডস এমসিপি সার্ভারের সাথে কিভাবে আমরা এআই ওয়ার্কফ্লোটা অ্যাড করব, এবং অটোমেশন সিস্টেমটা কিভাবে কাজ করে, এবং আমরা যদি অ্যাজ এ ফ্রিল্যান্সার বা বিজনেস ওনার হিসাবে আমরা কাজ করি, সেক্ষেত্রে আমাদের গুগল অ্যাডস এর কোন এআই গুলো আমাদের জানা উচিত এবং কোন স্ট্র্যাটেজিটা ফলো করা উচিত, এই বিষয়ে একটা দারুণ আলোচনা থাকবে আমাদের। ওকে, একটা মজার কথা বলি। এই যে অপটিমাইজেশন এন্ড অডিট না, এটা এখন এআই করে দেয়, ঠিক আছে? মানে কোথায় প্রবলেম, ধরেন আপনি ক্যাম্পেইন রান করতেছেন 2 to 3 উইকস বা 3 4 5 মাস 6 মাস, ক্লায়েন্ট আসছে আপনার কাছে, আপনি জাস্ট এমসিপি সার্ভারের সাথে কানেক্ট করবেন, তারপরে ওকে বলে দিবেন, ও সুন্দর করে একটা রিপোর্ট করে দিবে। মানে এই কাজটা করতে আপনার 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় লাগবে, ঠিক আছে? বাট আপনাকে জানতে হবে কোথায় কি করতে হবে, এই জন্য আগে জানতে হবে বেসিকটা, ঠিক আছে স্যার? তো এই জিনিস এখন ওই ম্যানুয়ালি লেখার বয়স আর সময়, সেই সময়টা এখন যাচ্ছে না। সো অডিট অ্যান্ড অপটিমাইজেশন এটা এখন ইয়া করে দিবে। বাট ঠিক আছে কি না আছে, বিজনেস অনুযায়ী কোন লোকেশনে অ্যাড চলতেছে, কোন ধরনের প্রোডাক্টের ক্যাটাগরি কি, এই স্ট্যান্ডার্ড ওখানে কি ছিল, মানে বেঞ্চমার্ক কি, সেই অনুযায়ী ঠিক আছে কিনা এটা একটু চেক করে জাস্ট আপনাকে দিয়ে দিতে হবে। বা এটা যদি আপনি এই বেঞ্চমার্ক গুলো যদি আগেই এআই কে দিয়ে দেন, আমরা এখানে ক্লডের কথাই বলছি, বা আরো হয়তো এজেন্ট ফেজেন্ট আসতে পারে, ওটা নিয়ে আমরা কাজ করছি আর কি। তো এটা যদি বলে দেন তাহলে ওই অনুযায়ী, ধরেন আমি বলে দিলাম যে আমার ইউএস এর নিউ ইয়র্ক লোকেশনে প্লাম্বিং সার্ভিসের অ্যাড চলতেছে, 6 মাস চলতেছে, অলরেডি $10,000 খরচ করে ফেলছো, কোথায় কি প্রবলেম আছে, তাহলে এখানকার স্ট্যান্ডার্ড কি, এরপরে তুমি ক্যাম্পেইনে কি পাইছে, এই জিনিসগুলো দিয়ে আমরা একটা সুন্দর প্রম্পট দিব, ও সুন্দর করে খুঁজে এনে দেবে। এর জন্য ম্যানুয়ালি লেখা টেখার এগুলো একদম কপি পেস্ট। আচ্ছা, গেল, ভেরি গুড। এবার হচ্ছে, বাপ্পি তো আমাদের এখানকার প্রধান অতিথি, তুমি সবার পরে বক্তব্য দেবেন। না বস, এরপরে হচ্ছে এরপরে কিছুটা হচ্ছে সাজেশন। এরপরে হচ্ছে ওয়াহিদ স্যার যেটা বললাম, $50,000 আর্নিং করছে 1 ইয়ারে, আপওয়ার্কে স্পেশালি। আপওয়ার্কের কি সিক্রেট আছে, এবং ও আমাদের একটা কোর্স আছে ফাইবার এবং আপওয়ার্ক, সেটাও এই কোর্সের সাথে ফ্রি থাকবে। সো ওইটা দেখে ফেলতে হবে। দেন এই ওয়াহিদের কথাগুলো শুনলে আপনি ওই ইয়াটা খুঁজে পাবেন আর কি, নিনজা টেকনিক গুলো আর কি। ওয়াহিদ, এক্স্যাক্টলি বস। একটু আমি বলেন। আমি আমি ওইটাই মানে বলতে চাচ্ছিলাম যে ওই যে যারা এনরোল করবে আর কি, কারণ এনরোল করার পরেও দেখা যাচ্ছে যে আমাদের এনরোলের একটা টাইম আছে। সো দেখা যাচ্ছে আমি আজকে এনরোল করলাম, আমার ক্লাস শুরু হবে আজ 4 থেকে 5 দিন পরে। সো উইদিন দিস টাইম ফ্রেম আপনি যদি ওই যে প্রিভিয়াস ক্লাসগুলো যেগুলো বললেন ওইগুলো যদি দিয়ে দেন, অ্যান্ড স্পেশালি আমার জন্য ইজি হবে যদি আমাদের আপওয়ার্ক অ্যান্ড ফাইবার নিয়ে আমাদের বাপ্পি স্যার যে ক্লাসটা নিছিল হ্যাঁ, ওইগুলো যদি দিয়ে দেন, এতে কি হবে, ওরা একটা বেসিক আইডিয়া পেয়ে গেল যে আসলে এটা কিভাবে কাজ করে বা সামথিং কিছু একটা। এবং বাপ্পি ভাই ওখানে খুব সুন্দর কিছু উদাহরণ উদাহরণ দিয়ে বুঝাইছে ওখানে আমাদের। অনেক ভালো ক্লাস আছে আর কি। হ্যাঁ, হুম। সো ওইগুলো একটু দিয়ে দিবেন। সো ওরা যদি এই 5 দিন বা 7 দিন, সো আজকে যদি কেউ এনরোল করে এবং আগামী 10 দিন বা 5 দিন পরে যদি আমাদের ক্লাস শুরু হয়, এই টাইম ফ্রেমে যদি ওইগুলো একটু গ্যাদার করে ফেলতে পারে, ফার্স্ট অফ অল এটা আমাদের জন্য হেল্পফুল হবে। বিশেষ করে আমি আমার দিকে যদি বলি, এখন এইখানে আসলে আপওয়ার্কের নিনজা টেকনিক ব্যাপারটা ওরকম না। এখানে অনেক টেকনিক আছে। এখন এইখানে আপনাকে ওই, দেখেন আমি যদি একটা টেকনিকের কথা বলি যে তুমি এটা করো, এটা তো
আমার যদি 500 জন স্টুডেন্ট থাকে তো সবাই তো ওইটাই করবে। এখন আমরা ওইটা না শিখাই আমরা চাচ্ছি যে আপনি কিভাবে আপনার মতো একটা টেকনিক তৈরি করতে পারেন সুন্দর এবং সুন্দর। এবং আপনি যাতে ইউনিক একটা টেকনিক তৈরি করে ফেলতে পারেন যে না ঠিক আছে এটা আমার সোহাগ স্যারের সাথে মিলবে না, বাপ্পি স্যারের সাথে মিলবে না। কারণ আমি আমি যখন গুগল অ্যাডস এর, এটা তো গুগল অ্যাডস এর কোড, গুগল অ্যাডস এর একজন কোর্স যে কমপ্লিট করছে সে যখন মার্কেট প্লেস আসতেছে সে আমারও কম্পিটিটর। সো সেম ফরম্যাটে যদি আমিও অ্যাপ্লাই করি সেও যদি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, ডেফিনেটলি ক্লায়েন্ট আমাকে হায়ার করতেছে কারণ আমার অলরেডি রিভিউ বা ফিডব্যাক আছে। সো এইখানে আমাদের হওয়া উচিত যে আমরা একদম নতুনদের জন্য বা মিডিল বা ইন্টারমিডিয়েট পর্যন্ত পর্যায়ে যারা আছে তারা কিভাবে তাদের নিজেদের টেকনিক বিল্ড করবে, ব্রেইন স্ট্রমিংটা কিভাবে করবে এবং এটা কিভাবে আমরা এইগুলাও কিন্তু আমরা অটোমেশন করে ফেলতে পারি। এবং এখানে একটা জিনিস হচ্ছে যে এআই অনেক সময় বলতেছে না যে এআই আমাদের চাকরি খেয়ে নিচ্ছে বা সামথিং কিছু একটা, বাস্তবে চাকরি খেয়ে নিবে, বাট এআই কে যদি আপনি না ধরতে পারেন তাহলেই গা খাবে। সো এই যে সবকিছুর হেল্প নিয়ে বা এআই এর হেল্প নিয়ে আমরা কিভাবে একটা কাভার লেটার লিখতে পারি এবং এখানে প্রত্যেকটা জিনিস আছে। আমরা অনেকে সময় বলি যে রাইজিং ট্যালেন্ট আমরা পাচ্ছি না বা পাচ্ছি না কেন, আপওয়ার্কে রাইজিং ট্যালেন্ট পেলে কিন্তু অনেক সময় ইনভাইটেশন আসে। আমি গতদিন একজনের সাথে কথা হচ্ছিল, ও ওনার সাথে অনেক মানে টিপস টিপস নিত আর কি মাঝে মাঝে ইনবক্সে। তো উনি গতকালকে আমাকে গত 2-3 দিন আগে আমাকে নক দিছে, ভাই আমি রাইজিং ট্যালেন্ট পেয়ে গেছি আপনার টিপস ফলো করে। তো আমি বললাম যে রাইজিং ট্যালেন্ট কিভাবে পেলেন বা এখন কানেক্ট টানেক্ট বা কি, ও রাইজিং ট্যালেন্ট না, শুরু ও আমাকে বলে একটা ক্লায়েন্ট পাইছি। তো আমি বললাম যাক ভালো আলহামদুলিল্লাহ, কি অবস্থা সব মিলাই। তো বললো ভাই আমি একটা অ্যাপ্লাই করি নাই, এখন পর্যন্ত কানেক্টও কিনি না, আমি একটা ক্লায়েন্ট পাইছি। আমি নিজেও একটু অবাক হইলাম যে কানেক্ট না কিনে অ্যাপ্লাই না করে আসলে ফার্স্ট ক্লায়েন্ট পাইলো কিভাবে। তো উনি বললো, কল দিলাম, তো উনি বললো যে ভাই আমি আসলে ওইভাবে আপনি যেভাবে বলছেন ওইভাবে প্রোফাইলটা সাজানোর পরে 2-1 দিন পরে আমি হচ্ছে একটা রাইজিং ট্যালেন্ট ব্যাচটা পাইলাম। তো রাইজিং ট্যালেন্ট ব্যাচটা পাওয়ার 2 দিনের মাথায় আমি একটা ইনভাইটেশন পাইছি এবং ফার্স্ট ইনভাইটেশনে সে ক্লোজ করে ফেলছে। তার মানে এই না যে সবাই জিরো ইনভেস্টমেন্টে আসলে আপওয়ার্কে কাজটা পাবে, এটা পাওয়াটা খুবই টাফ। বাট ওই যে আমরা কিভাবে একটা রাইজিং ট্যালেন্ট ব্যাচ পাইতে পারি এবং কিভাবে আমাদের প্রোফাইল সাজাতে পারি, প্রোফাইল সাজানোর মধ্যে হেডলাইন ডেসক্রিপশন, কিভাবে আমরা সার্টিফিকেশন গুলো অ্যাড করতে পারি, কিভাবে আমরা লাইসেন্স গুলো অ্যাড করতে পারি, যাতে আমার প্রোফাইলে নতুন প্রোফাইলে তো আসলে রিভিউ বা ফিডব্যাক থাকে না, বাট ক্লায়েন্ট যদি আপনার প্রোফাইলটা দেখে অ্যাটলিস্ট, দেখে যাতে কনভিন্স হয়ে যায় ও আচ্ছা ঠিক আছে আমি যে সার্ভিসের জন্য খুঁজতেছি, ফর এক্সাম্পল এসআর সোহাগ সে তো সেই ব্যক্তি, যদিও এসআর সোহাগের ফিডব্যাক নেই, মানে উদাহরণ দিয়ে বললাম আর কি। সো এইরকম বিষয়গুলাই আসলে আমরা শেখানোর চেষ্টা করব এবং আমি চেষ্টা করব যে আমার এই যে লাস্ট 1 বছর বা 1.5 বছরের যে অভিজ্ঞতা, এবং এটা কিন্তু খুবই কম সময়, এবং এই কম সময়ের মধ্যে একটা সময় কিন্তু আমাদের কমিউনিটিতে একটা মানে কথা ছিল যে সবার আগে ফাইবারে কাজ করো, একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করো, এক্সপিরিয়েন্স হওয়ার পরে তুমি আপওয়ার্কে যাও। একটা কিন্তু আমাদের কনসেপশন ছিল, কারণ তাদের ভাষা অনুযায়ী যে আপওয়ার্কে হাই হাই পেইং ক্লায়েন্ট গুলো পাওয়া যাচ্ছে এবং এটা মোর প্রফেশনাল দেন ফাইবার অর আদার্স মার্কেট প্লেস। হ্যাঁ এটা আমিও বিশ্বাস করি, বাট তার মানে এই না যে আপনি অন্য কোনো জায়গায় কাজ না করে গিয়ে আপওয়ার্কে দাঁড়াইতে পারবেন না, এবং এটা আমি তার প্রমাণ এখন পর্যন্ত অন্য কোনো জায়গায় কিন্তু আমি কাজ করতেছি না। সো আলাদা আউট অফ মার্কেট প্লেস নিয়ে আমি একটু কাজ কাম করতেছি, বাট আমার কিন্তু কোর যে ব্যাপারটা সেটা হচ্ছে আপওয়ার্কে। সো একদম জিরো থেকে শুরু করেও যে আপওয়ার্কে দাঁড় করানো যায় এবং নতুনরাও যে কাজ করতেছে বা পাচ্ছে, এইগুলো আমরা রিয়েল কেস স্টাডি সহ ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের কোর্সে, যারা যাতে আমরা কোর্স শেষ করে এরকম না হয়ে পড়ে যে আমরা কোর্স শেষ করলাম এখন হাই হুতাশ করতেছি এখন কি করব। এই এখন কি করব এই প্রশ্নের উত্তরগুলো ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে দেওয়ার চেষ্টা করব এবং বাপ্পি ভাই বাপ্পি ভাইয়ের জায়গা থেকে। ভেরি গুড। আরেকটা টু বিষয় বস, হান্ড্রেড কে বাপ্পি, আরেকটা বিষয় বস 200 বড় ওকে। সেটা সোহাগ হচ্ছে স্যার যেন কি বলছিলেন, সোহাগ স্যার হ্যাঁ। স্যার শেষ আপওয়ার্কের করেন। হ্যাঁ হুম। আপওয়ার্কের পাশাপাশি আমরা আরেকটা মার্কেট প্লেস নিয়ে আমি বলছিলাম যে ঈদের পরে হ্যাঁ ক্লাস নিব। লেজিট, হ্যাঁ, লেজিট নিয়ে একটা এটা ক্লাসের বাংলাদেশের একমাত্র লেজিট বয় এসআর না, সোহাগ। বাংলাদেশে আমি বাদে বেশ বড় বড় সেলার আছে, না কিন্তু কিন্তু তোরা এবং তো গুগলের ওরা তো বড় তোমার বড় গুগল সেলার অ্যাডস বলতে নিয়ে করতেছে না, আরেকটা কথা আমি বলি, সোহাগ স্যারের এক ভাগনা ওরা কিন্তু তো আর গুগল উনিও অ্যাডস নিয়ে ওখানে কিন্তু করতে, ওরা এসইও নিয়ে করে না। ভালো করতেছে। জি জি ওর, হ্যাঁ, নাফিজ না? নাফিস কিন্তু খুব ভালো করতেছে। সে তো ভাগ না, হ্যাঁ নাফিজ হচ্ছে টাকা ওদের ঘরের বাইরে যাচ্ছে না। না না এক্স্যাক্টলি। সো এইখানে হচ্ছে গুগল অ্যাডস নিয়ে খুব কম মানুষ সার্ভিস প্রোভাইড করে।
সো আমরা যে সময়টা ওই মার্কেট প্লেসে গেছি আসলে গুগল অ্যাডসের কেউ ছিল না এখন পর্যন্ত। যদি গোনা যায়, ইন্ডিয়ান একটা সেলার আছে এবং আমি নাফিজ আছে, এবং মাঝে মাঝে এমন হয় যে আমার ক্লায়েন্ট নাফিজের কাছে যায়, নাফিজের ক্লায়েন্ট আমার কাছে কাছে আসে একই যে সাথে দুইজনকে নক দেয়, হ্যাঁ? হ্যাঁ। এরকম হয়। তো মাঝে মাঝে আমরা এটা কি করি যে ঠিক আছে এটা তুমি নাও, পরেরটা আমি নেবো। তো এই মার্কেট প্লেসটা নিয়ে আমরা একটা আলোচনা করবো হ্যাঁ, এবং এটা নিয়ে এটা ভালো কিভাবে কাজ আলোচনাই হবে, করে। একটু না ভালোই হবে। জি জি সোহাগ স্যার এটা করুন, জি স্যার। আচ্ছা, বাপ্পি স্যার। সর্বশেষ আমি বাদের গুটি আছি, খুবই ছোট মানুষ। তো আমি এর আগেও কয়েকটা ক্লাস আসলে ওইভাবে নেওয়ার অপরচুনিটি হয়েছে স্কিল আপের থ্রু দিয়ে। তো সেখানে ব্যাজে আসলে ওখান তো একদম বেসিক থেকে শুরু করে অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে কিভাবে একটা কাজ নিয়ে আসা হয় সেটাও কিন্তু রিয়েল লাইফ দেখানো হয়েছে। হ্যাঁ, ওইটা ওইটা আমরা ফ্রি যেহেতু, দিয়ে দেবো। হ্যাঁ ওইটা ফ্রি আপনারা অবশ্যই পাবেন। ওইটা যেহেতু প্রায় 1 থেকে 2 বছর আগে, 1 থেকে 2 বছরের এআই, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তখনকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর এখনকার অনেক কিন্তু অ্যাডভান্স। তো ওইটা তো করতে হবে, ওইটা হচ্ছে ফরজ এক কথায়। হুম, যেমন আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, 5 ওয়াক্ত নামাজ যেমন পড়তে হয় ফরজ আকারে আমাদের মানে বর্ধিত হয়েছে, ঠিক তেমনি ভাবে যারা এখন আপওয়ার্ক ফাইবারে কাজ করতে চান স্কিল শেখার আপনাদের পরে, তখন অবশ্যই ওই দুইটা কোর্স ফাইবার এবং আপওয়ার্ক, স্পেশালি আপওয়ার্কটা আমি নিয়েছিলাম, ফাইবারটা রিমন ভাই ফজলে ভাই নিয়েছিল। তো ওই দুইটা কোর্স তো করাই লাগবে। আর এখন এসে আরো কি কি অ্যাড করতে হবে এই এআই আসার পরে। আমার এমনও ক্লায়েন্ট আছে তার সাথে পুরো চ্যাটিংটা আমি এআই দিয়ে করছি, তারপরেও কিন্তু আমি কাজ নিয়ে নিছি বুঝিয়ে। অ্যাজ এ হিউম্যান যদি আমি করতে চাইতাম আমার অনেক সময় লাগতো। এআই কে ব্যবহার করে কিভাবে ফাইবার থেকে এখন আমরা কাজ করে যাচ্ছে রেগুলারলি। আজকেও যদি বলি, আজকেও আমি 2টা অর্ডার নিয়েছি, তাই না? সো অনেকে বলতেছে ভাই কাজ কমে গেছে, তা আসলে কাজ কমে নাই, যে কাজটা যদি নেয়ার মতো যোগ্যতা আপনার থাকে তারা নিতে পারছে। এই যে এখন যে আমাদের যে সেক্টর, গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড এর ভিতরে অনেকগুলো ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরিতে কিওয়ার্ড লিখে সার্চ দেন তো, দেখেন তো যারা ফার্স্ট পেজে আসে তাদের কাজ আছে কিনা। প্রত্যেকটা সেলারের দেখেন কম বেশি কাজ আছে। আমাদের ক্যাটাগরিতে আসেন, ওয়েব অ্যানালিটিক্স এর রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে এগুলো লিখে সার্চ দেন, তাদের কাজ আছে, প্রত্যেকটা কাজ আছে। জাস্ট আপনাকে এআই ব্যবহার করে কিভাবে ক্লায়েন্টকে আপনি সার্ভিস দিবেন, কিভাবে রিপোর্টিং করবেন, একটা গিগ কিভাবে অপটিমাইজ করবেন, দেন একটা গিগ ইমেজ কিভাবে জেনারেট করবেন, তারপরে কিভাবে মানে ক্লায়েন্টকে কনভিন্স করে কাজ নেবেন, প্রত্যেকটা বিষয় হয়তো 1 থেকে 2টা ক্লাস বা 3টা ক্লাসে আমি পার্সোনালি দেখাবো আসলে আমি কিভাবে এখন এআই কে ব্যবহার করে হ্যান্ডেল করতেছি, যাতে ভেরি গুড। আপনারা হচ্ছে যুগের সাথে মানে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারেন। এআই কে ভয় না পেয়ে এআই কে আপনারা কাজে লাগিয়ে কিভাবে হচ্ছে সামনের দিকে আগাতে পারেন। দ্যাটস ইট, আমি এটা দেখাবো ইনশাল্লাহ। যুগের সাথে আসলে আমরা তাল অনেকবার মিলিয়েছি এতদিন পরে, এখন যুগের সাথে আমরা বেল মেলাবো, তাই না? অবশ্যই বাস, তাই এক্স্যাক্টলি। তাল আর যুগের বেল। যুগের সাথে তাল অনেক মিলাইছি জীবনে, এখন বেল মেলাতে হবে আর কি। মানে এআই সভ্যতায় আমরা আছি আর কি। যাই হোক, এইটুকু ছিল। আমি লাস্ট একটু বলে দিই যে আহ আহ এই হলো আমাদের ইয়া। আর এখানে হচ্ছে আমরা কোর্স ফিটা রেখেছি সব সময়ের জন্যই কম, এই বাঘা বাঘা। আমি এখন আসলে কিছুই না, নাথিং। ঠিক আছে। তো এটা হচ্ছে প্রতি সোম এবং বৃহস্পতিবার হবে। 25 থেকে 30 ঘন্টার একটা কোর্স হবে, আমি 25 ঘন্টা লিখেছি। 15ই জুন থেকে আমরা সোফার শুরু করবো, হয়তো 2 1 দিন আগাতে পিছাতে পারে, আগাবে না অবশ্যই। আচ্ছা, আর এটা হচ্ছে যে 5,000 টাকা কোর্স ফি। এখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে, এই ফর্মটা জাস্ট ফিল আপ করে ফেলবেন। একটু বলে দিই, জাস্ট আপনার নামটা অ্যাকর্ডিং টু সার্টিফিকেট, কারণ সার্টিফিকেট লাগে অনেক সময়, যে আবহাওয়াটাকেও সার্টিফিকেট লাগে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, যে হোয়াটসঅ্যাপে আমরা একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, যেখানে হচ্ছে যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে রিকোয়েস্ট গেলে অ্যাকসেপ্ট করা হবে। এছাড়া আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, কোর্সে এনরোল করার পরে ওই মেইলে আপনার ওই প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, অন্যান্য লিঙ্কটিং, কোর্সের বিস্তারিত জানানো হবে। আপনার প্রফেশনটা একটু লেখেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় আর কি। আর বিকাশ, নগদ, রকেট যে কোনো নাম্বারে টাকা সেন্ড করার যে উপায়, সেন্ড মানি করতে হবে অবশ্যই। এখানে নাম্বারগুলো দেয়া আছে। সেন্ড করার পরে যে নাম্বার থেকে সেন্ড করছেন এবং ওই নাম্বার যে ট্রানজেকশন আইডিটা পাচ্ছেন, সেন্ড করার পরে সেটা দিলে এই কোর্স থেকে যদি আপনার কোনো চাওয়া পাওয়া থাকে, যদি না থাকে এটা আপনি নাও ফিল আপ করতে পারেন, জাস্ট সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই হলো আমাদের
মোটামুটি কোর্সের আশা করি এই কোর্সটা এ যাবৎকালে একটা সেরা কোর্স হতে যাচ্ছে, কারণ আমি এখানে কিছুই না, কিন্তু আমার সাথে আরো 3 জন আছে খুব বাঘা বাঘা প্লেয়ার। এছাড়াও আমরা দু একজনকে, যেমন আমাদের এলাহি স্যার মাঝে মাঝে আসবে আপনাদের মোটিভেশন দিতে ক্লাসের মাঝে, এই আর কি। যাই হোক, নেপোলিয়ান হিলের একটা কথা আছে যে তুমি যদি জীবনে কিছু করতে চাও তাহলে 90 ডেজের জন্য 3 মান্থ মোবাইল, গার্লফ্রেন্ড, বউ, সোশ্যাল মিডিয়া সব কিছু থেকে বের হয়ে 3 মাস একা হয়ে যাও, পৃথিবীতে তোমার আর কেউ নাই। তো এটাও আমাদের 3 মাসেরই কোর্স। আমরা যদি নেপোলিয়ান হিলের ওই কথা মতোই কাজ করি, এটা সবসময় আমরা বলেছি, সবকিছু ফেলে দিয়ে যদি 3টা মাস ধৈর্য ধরে থাকা যায়, তাহলে আই থিঙ্ক ভালো কিছু করা যাবে। এছাড়া করার কোনো উপায়ও নাই, কারণ বেকারত্ব দিন দিন বেড়েই যাচ্ছে। বেঁচে থাকলে কথা হবে লাইভ কোর্সে।